পৃথিবীর যে যে স্থান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেলে আপনারা দেখেছেন, অন্যতম একটি নকশা, বশীকরণ, একটি পাওয়ারফুল তাবিজ। এই তাবিজটি কিভাবে তৈরি করবেন, কিভাবে কাজ করবেন, সেই নিয়ম কি বলবো, তাই ভিডিওকে স্কিপ করবেন না। আরেকটি কথা হলো, আমার চ্যানেলে, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে যন্ত্র মন্ত্র তন্ত্র যা কিছু আমি দিয়ে থাকি, গাছগাছা রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ যা কিছু দিয়ে থাকি মানব কল্যাণের জন্য। এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। মূল্যবান মতামত যেগুলি কমেন্টে লিখবেন, আমি উত্তর দেব। আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার আগে ভিডিওটি, আমি একটি নতুন ভিডিও যখন আপলোড করে ছেড়ে দেব, ভিডিওটি সবার আগেই আপনার কাছে যাবে। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই অন্যতম একটি পাওয়ারফুল বশীকরণ তাবিজ, একটি তালা দিয়ে এই কাজটি করতে হবে। কিভাবে করবেন বলবো, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন, আমি সঠিক নিয়ম, সঠিক মন্ত্র, সঠিক সবকিছু দিয়ে গেলাম, আপনি ভিডিও স্কিপ করেছেন, আপনি সঠিক জিনিস পাননি, ভুল জিনিস পেয়েছেন, একটা কথা কোথাও ভুল হয়েছে, আপনি কাজে সফলতা লাভ করতে কোনোভাবে পারবেন না। কারণ ভুল হয়েছে, ভুলে কোনোদিনও সঠিক কাজ পাওয়া যায় না। আর অনেকেই আমাকে অফলাইনে ফোন করেন, অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি, আমি আপনার কাছে শিখতে চাই, আমি এভাবে শিখতে চাই, সেভাবে শিখতে চাই। দেখেন, আমার কাছে শিখতে চাইলে আমি অনলাইনে কোনো ক্লাস করাই না, অনলাইনে কোনো কার্যক্রম আমি করি না। যদি বিশেষ করে আপনার কিছু ভালো জানার দরকার, জেরার দরকার, বোঝার দরকার, ভালো কিছু শেখার দরকার, ভালো কিছু আপনি পেতে চান, আপনাকে আমি ক্লিয়ারভাবে বলবো, ভালো কিছু পেতে চাইলে আমি অ্যাডভাইস কখনো দেই না, আপনাদের কথার পাশে বলতে বাধ্য হয়েছি। যদি আপনারা ভালো কিছু চান, আমি পূর্বে অনেকবার আলোচনা করেছি, এখন আলোচনা করা বন্ধ করে দিয়েছি, যে আমি আমার সকল গুরুমুখী বিদ্যা দিয়ে, আমার বাবা ভোলানাথের কৃপা নিয়ে, আশীর্বাদ নিয়ে আমি একটি কিতাব তৈরি করেছি, যার নাম শিব শক্তি। এই কিতাবটি আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন। তো এটার পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলও নিতে পারেন যারা বাংলাদেশের বাইরে আছেন। আর দেশের ভিতরে যারা আছেন, পিডিএফ অথবা পুস্তক আকার আপনারা যেটাই নেন নিতে পারেন। এর ভিতরে যা কিছু থাকছে, অন্যতম পাওয়ারফুল জিনিস এর ভিতরে থাকছে। এর ভিতরে বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চটান থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিস্তারিত বিষয় এটার ভিতরে আছে। বিভিন্ন ধরনের সাধনা আছে, এমনকি আপনি গুপ্তধন শোধন করা, গুপ্তধন তোলা, কোথায় গুপ্তধন আছে সন্ধান জানা, গুপ্তধন কিভাবে গণ্ডি দিতে হয়, আকাশ গণ্ডি, পাতাল, যেখানে যা সব কিছু এখানে আছে। না দেখা পর্যন্ত বোঝা যাবে না। এটা ঠকবাজের কোনো জায়গা না। ভালো লাগলে নিতে পারেন, ভালো না লাগলে প্রয়োজন নেই, ঠিক আছে? তো আর যারা একের পর এক অফলাইনে ফোন করে আমাকে ডিস্টার্ব করেন, এটা কি, এইটা কি, ওইটা কি, এইরকম দেন, এইটা দেন, সেইটা দেন, আমি পার্সোনালি কিছু দেওয়ার জন্য এখানে আসিনি। যদি কিছু শিখতে হয়, চ্যানেলে যা দেবো সেখান থেকে দেখে শিখতে হবে। আপনি পার্সোনালি কিছু আমার কাছে চাইলে সেটা আপনি পাবেন না। আমি এটা নিয়ে ব্যবসা করি না। ভালো লাগলে ভিডিও দেখবেন, যদি কথা ভালো লাগে, না লাগে দেখার কোনো প্রয়োজন নেই। আমি এসেছি মানুষের কল্যাণের জন্য, দু চারটা কথা বলার জন্য। সব কিছুর সার্টিফিকেট নিয়ে এখানে আমি আসি নাই। জানি আমার কথা অনেকেরই ভালো লাগবে না, যারা তন্ত্র জগতে কাজ করেন তাদের ভালো লাগবে না। অনেক তান্ত্রিক আছে আমার চ্যানেলের ভিতরে কাজ করে, জানি আমার কথা তাদের ভালো লাগবে না, আমার কথা শুনলে তাদের খারাপ লাগবে, লাগতেই পারে। তারা স্বার্থের জন্য আসছেন, আমি স্বার্থের জন্য এখানে আসিনি। আমি আসছি ভালোবাসার জন্য। আমি যতটুকু দেব ততটুকু আমার কাছ থেকে আপনারা পাবেন। আপনাদের কথা শুনে, আপনাদের কথা বুঝেই আপনাদেরকে আমি অনুমতি দিই। এরপরও যদি আপনারা পার্সোনালভাবে, প্রাইভেটভাবে আমাকে এইটা, আমাকে ওইটা, আমাকে ওইটা, আমার দ্বারা সেটা সম্ভব হবে না। আমি চ্যানেলে যেরকম দিতেছি ঠিক একইভাবে চ্যানেলের মাধ্যমে আমি পৌঁছাই দিব। আমি প্রাইভেটভাবে কাউকে কিছু দিব না, সেটা বলে দিলাম। আমি কারণে শিক্ষা দিই না এভাবে। তো আজকের যে এই পাওয়ারফুল বশীকরণটি নিয়ে হাজির হয়েছি, বশীকরণটি খুব সহজে কাজ করতে পারবেন।
আপনারা সাদা কাগজে জাফরান কালি দিয়ে, সাদা কাগজে জাফরান কালি দিয়ে যে আমি যে নকশাটি দিয়েছি এই নকশাটি তৈরি করবেন। যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবে অঙ্কন করবেন, কোথাও যাতে ভুল না হয়। নকশাটি যখন আপনাদের অঙ্কন করা হয়ে যাবে এরপরে হলো আপনাদের কার্যক্রম। তো এই নকশাটি যখন অবশ্যই তৈরি করবেন, একটি আসনে, পবিত্র আসনে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, একাগ্রতার সাথে বসে ধ্যান জ্ঞান বিশ্বাস নিয়ে তারপরে এই কাজে বসবেন। আসনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, সুগন্ধি ছিটিয়ে নেবেন, অবশ্যই ধূপ জ্বালাবেন। উত্তর দিকে মুখ করে বসে খুব সুন্দরভাবে অথবা পূর্ব দিকে মুখ করে বসে এই যন্ত্রটি অঙ্কন করবেন। যন্ত্রটি অঙ্কন করার পরে আপনি কি করবেন, সুন্দর করে এই যন্ত্রটি আপনি মোট যে তৈরি করবেন, আপনি 3টি যন্ত্র তৈরি করবেন। 3টি যন্ত্র তৈরি করবেন। আপনি যে যন্ত্র তৈরি করবেন অবশ্যই যন্ত্রর নিচে ছেলে হলে ছেলের নাম লিখবেন, উপরে লেখা আছে যদি মেয়ে, মেয়ের মায়ের নাম লিখবেন, এবং নিচে আছে ছেলের নাম, সেখানে ছেলে, ছেলের বাবার নাম লিখবেন। তো এরপরে আপনি কি করবেন, এরপরে যন্ত্রটিকে সরিষার তেল, অরিজিনাল খাঁটি সরিষার তেল দিয়ে জ্বালিয়ে দিবেন। কোথায় জ্বালিয়ে দিবেন, আপনার যেখানে বসে কাজ করছেন সেখানে বসে জ্বালিয়ে দিবেন। একটি প্রদীপে তেলটা দিয়ে যেখানে জ্বালিয়ে দিবেন, জ্বালাও দেওয়ার সময় যেন আসলে এই যে আপনার এই মুখ যেন কাঙ্ক্ষিত প্রেমিক অথবা প্রেমিকার বাড়ির দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন, কথাটা যেন স্মরণ থাকে। খুব সুন্দরভাবে কাজটি করবেন। 3টা কাজ একইভাবে একই টাইমে প্রতিদিন করবেন। 3 দিন মাত্র কাজটি করলে এর সফলতা আপনি পাবেন। তো সেটা বিশেষ করে আপনি রাত্র 12টায় করতে পারেন, এটা একটি ভালো সময় হয়, রাত্র 12টার পরে যে সময়টা হয়, ঠিক আছে, সময় করলে খুব গুরুত্বভাবে কাজে সফলতা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।